ডিম ছুঁড়ছে, এটা আমাদের কোনো কর্মসূচিতে নেই, কোনো সভ্য সমাজে এটা হতে পারে না। এটা ভারতবর্ষের অন্যান্য প্রদেশের কাছে পশ্চিমবঙ্গের মুখ উজ্জ্বল করছে না। আর পুলিশ কত আটকাবে, কত ব্যাহত করবে? তৃণমূল করছে, 75-25-এর ভাগ। যারা অভুক্ত ছিল তারা করছে, যারা পায়নি তারা করছে। এইটা কে রোখার জন্যও তো তৃণমূলের নেতৃবৃন্দের প্রয়োজন ছিল রাস্তায় নামা, নিজেদের কর্মীদের সংযত করানো। আপনি আপনার ফাইলে চলে যান, দেখুন আমি বলেছিলাম যে সরকার পরিবর্তন হওয়ার পরে পুলিশের একটা বড় দায়িত্ব থাকবে, এবং ইন্টারিম পিরিয়ডে যখন সরকার তৈরি হবে না, মুখ্যমন্ত্রী শপথ নেবেন না, তখনও পর্যন্ত নির্বাচন কমিশন, কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্যপালের একটা দায়িত্ব থাকবে যে প্রাণহানি যাতে না হয় সেটা দেখার। এবং তারা সেই কাজটা করেছেন। 3-4টি বিচ্ছিন্ন ঘটনা ছাড়া মোটামুটিভাবে শান্ত ছিল। আমরা বহু জায়গায় আমাদের কর্মীদের মানে মানুষকে প্রতিহত করেছি, কর্মীদের দিয়ে বুঝিয়ে নিয়ে সরিয়ে নিয়ে আসতে, নাহলে বেশ কয়েকজন এমএলএ লিঞ্চিকে মারা যেতেন। এখন সাংসদরা যদি এখান থেকে দিল্লি চলে যান, নেতা যদি বিদেশে চলে যেতে চান, কেউ যদি কোনো দায়িত্ব না নিতে চায়, তাহলে বিরোধী শক্তি থাকবে কি করে? এটা তো সম্পূর্ণ তৃণমূলের ভেবে দেখা। দিল্লিতে গিয়ে তো তারা বৈঠক করছেন আপনাদের দলের নেতাদের সঙ্গেই, আপনাদের সঙ্গেই কথা বলছেন। ঋতব্রত বন্দ্যোপাধ্যায় তিনি বিরোধিতা করলেও সফট বিরোধিতা করছেন। এরকম সফট বিরোধী কি অপোজিশনই কি আপনারা চেয়েছিলেন? আমরা সব বিরোধীরা আমরা তো আরো কট্টরভাবে বিরোধিতা করবো, সেটা দেখতে চাই। কে বিরোধিতা করবে, কারা বিরোধিতা করবে? প্রত্যেক বিরোধীরও ভয় আছে তো। আজকে যে দুর্নীতি উঠে আসছে সরকার চালাতে গিয়ে, মানে পার্টি সূত্রে, আমাকে সরকার থেকে যেটা জানানো হয়েছে, মানে মুখ্যমন্ত্রীর সঙ্গে যা কথা হয়েছে, তাতে এই মুহূর্তে যদি সব দুর্নীতিতে নেমে পড়ে প্রতিহত করতে, মানে দুর্নীতি বন্ধ আছে কিন্তু যারা যা লুট করেছে সেগুলো করতে নেমে পড়ে, তো সারা দিন তো মুখ্যমন্ত্রী সেই কাজেই সময় চলে যাবে। সরকারটাই এক জায়গায় দাঁড়িয়ে পড়বে, যে কোনো মানে উন্নয়নের গতিটাই স্লথ হয়ে যাবে। আর ব্রিগেড প্যারেড গ্রাউন্ড লাগবে, কিংবা বড় স্টেডিয়ামে নিতে হবে, জেল বানাতে হবে সেটাকে। এ তো সব জায়গায় নিয়ে আসছি। তো আমি বসে প্রতিদিন 300-400 লোক আমার কাছে আসছে, আমি কি করব? আমি তো একজন রাজ্য বিজেপির সভাপতি, আমি যখন সাংসদ, এর বাইরে তো আমার কোনো অধিকার নেই। এবার আমি কত চিঠি পাঠাবো? তো আমার কাছেই আসছে, জমি কার কেড়ে নিয়েছেন, কে বিয়ে করেছে, বিয়ে করে সেখান থেকে তার সমস্ত গয়নাগাটি নিয়ে তাকে ছেড়ে দিয়েছে, সেটা চাইতে গেলে বেধড়ক বেড়েছে, পুলিশ কোনো ডায়েরি নেয়নি, উল্টে তার বিরুদ্ধে মামলা করে দিয়েছে। ভুরি ভুরি পুলিশ কর্তাদের থেকে অভিযোগ, নেতাদের বিরুদ্ধে অভিযোগ, নেতা শিষ্যদের বিরুদ্ধে অভিযোগ।